নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আর এটা খুব সুন্দর ভেজ রেসিপি বানালাম। রাইস বানিয়েছি, এটা ঘি। আর এটা হলো আমরা কি খাই, কাঁকরোল। কাঁকরোলটাকে কলা পাতায় পাতুরি করেছি। মানে কলা পাতায় তো অ্যাকচুয়ালি ফিশ, এগ যাই হোক বা যে কোনো অনেক কিছু ভেজে আমি পাতুরি করি। কলা পাতার স্মেল আমার খুব ভালো লাগে, কলা পাতায় খাওয়াও খুব ভালো। তো এই রেসিপিটাও শিখেছিলাম, করবো তো আজকে করে রাখলাম। সঙ্গে পাঁপড় আছে, বেশি কিছু করিনি। তো যেভাবে করলাম, পুরো রান্নাটা করে দেখলাম। একটা আইটেম করেছি। আমি তো রান্নার সময় সত্যি ভিডিওটা করতে পারি না, খুবই অসুবিধা। আমি রান্নাটা করে কুকিংটা শেষ, তারপরে ভিডিওটা সাজিয়ে করি। তো ভালো করে কাঁকড় বাজার থেকে ধুয়েছি, খোসাটা একটু উপর থেকে ফেলেছি। তারপরে আমি গ্রেটারে গ্রেট করেছি, ওর সঙ্গে একটা আলুও গ্রেট করেছি। আর যা যা আপনি দিতে চান, সর্ষে, জিরে, পোস্ত, যা যা দিতে চান দিতে পারেন এক্সট্রা। তো তারপরে ভালো করে মাখিয়ে কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ দিয়েছি, মিষ্টি সব দিয়ে কলা পাতায় মুড়িয়ে একদম কলা পাতায় এদিক ওদিক করে যেমন দেখছেন এপিট ওপিট করে মিনিট 10-15 মিনিট করে। তো খেতে খুব টেস্ট হয়েছে, ভালো হয়েছে, সেটা বুঝতেই পারছি। কলা পাতায় মোড়া ভাপা যেটা বলা হয়, সেটা সব জিনিসেরই মোটামুটি ভালোই লাগে। এখন অবধি আমি যত করেছি, আমি বেশি ভেজেই করি। মাছ তো যে কোনো মাছই করি। তো ওই জন্য এখানে রেসিপিটা একটু শেয়ার করি। মানে আমার উদ্দেশ্য এটাই যে আমি রান্নাটা করি, আমার রান্নাটা চ্যানেলে থাক, অন্য কোনো উদ্দেশ্য নয়। সত্যিই তাই। রান্নাটা আমার ভালো লাগে, রান্না করতে আমার নিত্য নতুন রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। আর সেটা যদি আমাদের গ্রাম বাংলার রান্না হয় আমার খুবই ভালো লাগে। যে কোনো রান্নাই ভালো লাগে, আর সেটা মোটামুটি সাধ্যের মধ্যে হলে, পারলে, টাইম পেলে রান্নার জিনিসটাই ভালো লাগে। কুকিং যে কোনো জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। আর আমি প্রচুর শিখি, মানে ইউটিউব আসার পর পৃথিবীতে বোধহয়, তার আগে তো মা ঠাকুমা বা এই লোকের থেকে শিখেইছি একদম একদম ছোটো বয়স থেকে, যে শিখতেই হবে, মেয়েরা না শিখলে হয় না। তা পারো না পারো, আর তারপর তো নিজের ইচ্ছাতে। তো খুব সুন্দর একটা রেসিপি, আপনারা ওইভাবে করে ফেলবেন। কাঁকরোলের তো আমরা অনেক রকম রেসিপি খাই। এই রেসিপিটাও আমার খুব পছন্দের রেসিপি, আমি আগেও করেছি একবার, তখন আমি খেয়ে টেস্ট করে দেখেছি। ভাতটা একটু সাইড থেকে ফেটে যাচ্ছে, যাই হোক। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখাবো এক নতুন কোনো রেসিপি নিয়ে। এটা হলো জুন, আজকে 29 রাত হয়ে গেছে। আমি ভাবলাম একটা রেসিপি করে ফেলি। থ্যাংকস ফর ওয়াচিং।